এবার ফেরাউন লাশ গবেষণা করতে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করল বিশিষ্ট গবেষক বিজ্ঞানী মরিচ বুকাইলি। প্রিয় দর্শক, আপনি যদি মুমিন মুসলমান হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি দেখে যাবেন এবং আলহামদুলিল্লাহ কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। হয়তো আপনার মাধ্যমে ইসলাম আরও একবার প্রচার করা হবে। পৃথিবীর মধ্যে কোরআন এমন একটি ধর্মগ্রন্থ যেখানে একটি আয়াতের বিন্দুমাত্র ভুল প্রমাণিত করার সামর্থ্য হয়নি কোনো মানুষ অথবা বিজ্ঞানী সংস্থানের। ঠিক তেমনই এই ব্যক্তি ফেরাউনের লাশ দিয়ে শুরু করেন গবেষণা। তিনি প্রমাণ করতে চেয়েছিলেন প্রাকৃতিক নিয়মেই অক্ষত রয়েছে ফেরাউনের লাশ, কিন্তু তিনি কি এমন দেখলেন যে বিশ্বাস করতে বাধ্য হলেন ফেরাউনের সাথে ঘটে যাওয়া আল্লাহর গজবের সেই দিনটি। সকল বিজ্ঞানী প্রমাণ করেছে ইসলাম যে পবিত্র আল কোরআনের চিরন্তন সত্য ধর্ম। মরিচ বুকাইলি অবাক হয়েছিলেন যে ফেরাউন যখন মারা গিয়েছিল তখন পবিত্র আল কোরআন পৃথিবীতে অবতীর্ণ হয়নি, কিন্তু সেই 1400 বছর আগে কোরআনের কিভাবে ফেরাউনের জলে ডুবে মৃত্যু কাহিনী রচিত থাকে সে ব্যাপারে গবেষণা করে বলেন, আমি সত্যিই বিস্তৃত হয়ে আছি। মরিচ বুকাইলি ইসলাম ধর্ম সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য এই নিয়ে বইটি রচনা করেছিলেন। সে বইটির নাম দ্য বাইবেল, দি কোরআন অ্যান্ড সায়েন্স। এই বইটি এত বিখ্যাত হয়েছে যে পুরো বিশ্বে 50টি ভাষার বইটি প্রকাশিত হয়েছে। এই বই পড়ে অনেক অমুসলিমরা মুসলমান হয়েছে। আমরা সকলে জানি ফেরাউন তার রাষ্ট্র ক্ষমতা টিকিয়ে রাখতে মানুষের উপর নির্মম নির্যাতন চালাতো এবং সে যুগে শিশুদের হত্যা করত। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ফেরাউন তার দেশে পরাকর্মশালী হয়েছিল এবং সে দেশবাসীকে বিভিন্ন দলে বিভক্ত করে তাদের একটি দলকে দুর্বল করে দিয়েছিল। সে তাদের পুত্র সন্তানদের হত্যা করত এবং নারীদেরকে জীবিত রাখত। নিশ্চয়ই সে ছিল অনর্থ সৃষ্টিকারী। পবিত্র কোরআনের 27টি সূরায় মোট 74 বার ফেরাউনের কথা উল্লেখ রয়েছে এবং এই খোদাদ্রোহীর অত্যাচারের করুণ পরিণতির কথা তুলে ধরা হয়েছে। ফেরাউনের মৃত্যুর বহু বছর পর 1907 সালে তার লাশ আবিষ্কৃত হয়। সিনাই উপদ্বীপের পশ্চিম তীরে জাবালে ফেরাউন নামে একটি ছোট্ট পাহাড় আছে। এখানে ফেরাউনের লাশ সর্বপ্রথম পাওয়া যায় বলে জনশ্রুতি আছে। এই সাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকা নিবন্ধনে বলা হয়েছে, থিবস নামক স্থানে সমাধি মন্দিরে 1896 সালে স্থল আবিষ্কৃত হয়। তার লাশ মমি করে মিশরের রাজধানী কায়রোতে নীল নদের অদূরে রয়্যাল মিউজিয়ামে সংরক্ষিত করে রাখা হয়েছে। গবেষক মরিচ বুকাইলি সবকিছু জানার পরে তিনি একজন ইসলামিক স্কলারের কাছে ফেরাউনের সম্পর্কে জানার শখ পোষণ করেন। তিনি কোরআনের সাথে মিল খোঁজার জন্য তার থেকে সবকিছু জানতে পারেন। পবিত্র কোরআনে বলা হয়েছে, আজকের দিনের মতো তোমরা দেহকে বাঁচিয়ে দিলাম, তোমার এই দেহ পরবর্তী প্রজন্মের জন্য নিদর্শন হয়ে থাকবে। ডক্টর মরিচ বুকাইলি দেখলেন ফেরাউনের লাশ নষ্ট হওয়ার মতো কোনো জীবাণু বা ভাইরাসের শরীরে নেই। তিনি আরো অবাক হলেন যখন দেখলেন সে যে মৃত হলেও তার নখ চুল দিন দিন বৃদ্ধি পায়। পৃথিবীর মধ্যে কোরআন এমন একটি ধর্মগ্রন্থ যেখানে একটি আয়াতের বিন্দুমাত্র